হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়। গরিব অটো ড্রাইভারের ছেলে থেকে আজ আইপিএল কাঁপানো বোলার মোহাম্মদ সিরাজ তিনটে উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে প্রাক্তন দল আরসিবি কে হারিয়ে মোহাম্মদ আজ সত্যিই দেখিয়ে দিলেন মিয়া ম্যাজিক। 7 বছর ধরে যে ফ্র্যাঞ্চাইজির জন্য নিজের সেরাটা উজাড় করে দিয়েছিল ছেলেটা, তারকাখচিত ব্যাটিং নির্ভর আরসিবিতে যেই ছেলেটা দক্ষতা দিয়ে বোলিং ইউনিটকেও স্ট্রং করেছিল, মেগা অকশনে সেই মোহাম্মদ সিরাজকেই রিটেইন করেনি আরসিবি। আর আজ হয়তো তারই মোক্ষম জবাব হলো এই তিনটে উইকেট। লাল জার্সি গায়ে যেই ছেলেটা একদিন বিপক্ষের মনে ভয় ধরাতো, আজ সেই ছেলেটাই লাল জার্সির হারের কারণ। না, খারাপ লাগলেও সিরাজ আজও ভোলেননি তার এক সময়ের ঘরকে। তাই তো ম্যাচ শুরুর আগেই স্টোরিতে ভরিয়ে দিয়েছেন তার বিরাট ভাইয়া আর আরসিবির সাথে ওয়ার্ম আপ করার ভিডিও। ম্যাচের আগে বিরাটের সঙ্গে দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন তারা। আর ম্যাচ শেষ হলে মিয়া ভাইয়ের প্রশংসাতেই পঞ্চমুখ গোটা ক্রিকেট মহল। চলুন আজ না হয় ফের একটু পেছনে ফিরে যাই, ফের দেখিনি শূন্য থেকে শুরু করে ক্রিকেট জগতের আলো হয়ে ওঠা মিয়া ভাইয়ের গল্পটা। মোহাম্মদ সিরাজ 1994 সালে এক গরিব মুসলিম পরিবারে জন্ম হয় তার। বাবা ছিলেন সামান্য এক অটো ড্রাইভার আর মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন। অভাবের সংসারে তাই সিরাজের ক্রিকেট খেলার শখ খানিকটা বিলাসিতার মতোই ছিল। মা তা নিয়ে কম বকাবকি করতেন না, এমনকি কয়েকবার তো সিরাজকে দিয়ে রীতিমতো শপথ করিয়েছিলেন ক্রিকেট ছেড়ে দেবার, যদিও শপথ পূরণ করতে পারেননি সিরাজ। মাথায় ক্রিকেটের ভূত সেই শপথ পূরণ করতে দেয়নি তাকে, ভাগ্যিস দেয়নি, নয়তো আজ দেখা হতো না 22 গজে এই মিয়া ম্যাজিক। দেখা হতো না শূন্য থেকে শুরু করে আরো এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার যাত্রাপথটা। সাল 2017 আইপিএল এর অকশনে যখন তার বেস্ট প্রাইস ছাপিয়ে 2.6 কোটি টাকা দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে নেয়, সেদিন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল তার মা বাবার। আবেগপ্রবণ হয়ে সিরাজ এক ইন্টারভিউতে বলেছিলেন, এত টাকায় কোনো দল কিনবে আমায় ভাবিনি। একটা সময় ছিল যখন ক্রিকেট ম্যাচ খেলে সামান্য কয়েকশো টাকাই পেয়েছি। একটা সময় গিয়েছে আমার কোনো ভালো জুতো ছিল না। আমার ইচ্ছে বাবা মাকে খুব ভালোভাবে রাখার, আর যাতে দুজনকে কষ্ট করতে না হয়। আর আজ সেই ছেলেটাকেই মাথায় করে রাখছে সকল ক্রিকেট প্রেমীরা। 2018 থেকে টানা 2024 অব্দি আরসিবির হয়ে খেলেছেন সিরাজ, দেখিয়েছেন দাপট, কিন্তু এবছর তাকে রিটেইন করেনি আরসিবি। গুজরাট তাকে দলে নিলে এই মরশুমে আইপিএল এর শুরু থেকেই দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন সিরাজ। আর গতকাল তিনি মুখোমুখি হয়েছিলেন তার প্রাক্তন দলের সাথে। আরসিবি প্রথমে ব্যাট করতে নামে এদিন। সিরাজের বলে বিরাটের আউট অথবা বিরাটের ক্লাস দেখার অপেক্ষায় অনেকে থাকলেও সেই সৌভাগ্যটা হয় না। তবে একথা স্বীকার করতেই হয়, সকলের মনে রীতিমতো দাগ কেটে নিয়েছে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং। মাত্র 19 রান দিয়ে সবচেয়ে কম ইকোনমি রেখে নিয়ে ফেললেন তিনটে উইকেট। স্বীকার করলেন একে একে ফিল সল্ট, পারিক্কাল এবং লিভিংস্টোনকে। আর 170 রানের লক্ষ্যমাত্রা দিয়ে ক্রিজ ছাড়তে বাধ্য হলো আরসিবি টিম। জবাবে জশ বাটলার আর সুদর্শনের অসাধারণ ব্যাটিং দিয়েই 18 ওভারের মধ্যেই ম্যাচ জিতে নেয় গুজরাট। আর ম্যাচের শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে ফের চর্চায় উঠে এলেন মোহাম্মদ সিরাজ। আপনি ভালো থাকুন সিরাজ, আর এভাবেই 22 গজে চলতে থাকুক মিয়া ম্যাজিক।